গুড মর্নিং। আজকের বন্ধু অতিথি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সবাই সুস্থ আছো, আমরাও ভালো আছি। এখন সকাল সকাল উঠে পড়েছি, উঠে স্নানটা সেরে নিয়েছি। স্নান সেরে ঠাকুরের ফুল আনা সব করে নিয়েছি। আজকে তো বেরোবো, মেয়ের ডাক্তার কাছে যাওয়ার আছে, ডক্টর দেখানোর আছে, ডক্টর দেখিয়ে যাবো কুটুসের কাছে। তো সেই জন্য সকাল সকাল স্নান টান সারা হয়ে গেছে। এখন টুকটাক একটু গোছ গাছ করে বেরোবো, খুব দেরি হয়ে গেছে, এর মধ্যে আমরা বেরিয়ে যাই। তো চলো সঙ্গে থাকো, যেমন যেমনটা হবে সবটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। আর কুটুসকে কোন জায়গায় দিয়ে এসছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো, তাহলে সঙ্গে থাকো। দেখো পুরো রেডি হয়ে গেছি, দেরি প্রচণ্ড হয়ে গেছে, বেরোই দেখি আজকে দেরি হবে যেতে। চলো যাই, আগে ডক্টর কাছে যাবো, অ্যাপয়েন্টমেন্ট আছে আমার 9:30, এখন 9:20 বাজে, এখনও বেরোইনি বাড়ি থেকে। চলো তাহলে সঙ্গে থাকো, পৌঁছায় ডাক্তার দেখাই, তারপরে আবার তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো। বিমলদা চলে এসছে, আমরা গাড়িতে উঠে গেছি, উঠে রওনা হয়ে গেছে। আজকে খুব দেরি হয়ে গেছে তো ডাক্তারবাবু রেগেই যাবেন আজকে। চলো যাই, তারপরে আবার বেরিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। দেখো ডাক্তার দেখানো আমাদের হয়ে গেছে, ওখানে আর ভিডিও করতে পারিনি কারণ অনেক দেরি হয়ে গেছিল, তো ডক্টর বাবা ওয়েট করছিলেন আমাদের জন্য। তো যাই হোক, এখন বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে এখান থেকে বেরিয়ে রাস্তায় কোথাও একটু ব্রেকফাস্ট সেরে নেবো, সেরে ডাইরেক্ট কুটুসের কাছে যাব। আমরা রওনা হয়ে গেছি, আর রাস্তায় দেখতে দেখতে যাচ্ছি কোথাও থেকে একটু ব্রেকফাস্ট সেরে নেবো, কারণ দুজনেরই প্রচন্ড খিদে পেয়ে গেছে, শরীর খুব খারাপ লাগছে। আর বিমলদাকে বললাম একটু চাও খাবো, বিমলদা আগেই ব্রেকফাস্ট সেরে নিয়েছে। চলো তাহলে যাওয়া যাক। দেখো এখন আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। রাস্তায় আস্তে আস্তে সেরকম কোথাও অপশন পেলাম না আর কি ব্রেকফাস্টে, কারণ ভাজাভুজি সকালে মোটেই ভালো লাগছে না খেতে। এখানে একটা মন জিনিস চেপলাম, মন জিনিস দেখতে পেলাম, তাই এখান থেকে একটু সামান্য কিছু খাবার খেয়ে নিচ্ছি। আর শরীরটা যেহেতু ভালো লাগছে না, গা গোলাচ্ছে, তাই একটা কোল্ড ড্রিঙ্কস নিলাম। আমি কোল্ড ড্রিঙ্কস কিন্তু খাই না একেবারেই, কিন্তু আজকে মনে হলো তাই নিয়ে নিলাম। চলো এবার রওনা হয়। দেখো আমরা এখন হাজরা মোড়ে এসে পৌঁছেছি। তো হাজরা মোড়ে না একটু গাড়ি আমাদের আটকে দিয়েছি, কারণ এই যে দেখো আজকে তো বিশেষ দিন, 22শে জানুয়ারি, তো বিভিন্ন জায়গা থেকে আসো, স্কুল থেকে এগুলো সব বেরিয়েছে প্রসেশনে, তো সেই জন্য আমরা আটকে রয়েছি। দেখছি, তবে খুবই ভালো লাগছে দেখতে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমাদের ছোটোবেলার প্রচুর স্মৃতি আছে, তো এই সময় আমরা স্কুলে যেতাম ছোটোবেলায়, এগুলো পিটি প্যারেড এগুলোতে অংশগ্রহণ করতাম, তাই ছোটোবেলায় এদের দেখেই, বাচ্চাগুলোকে দেখে ছোটোবেলার স্মৃতিটা তরতাজা হয়ে উঠলো। চলো তোমাদের সঙ্গে তাই শেয়ার করলাম, তোমরাও দেখো, আমি একটু দেখি।
অনেকটা রাস্তায় চলে এসেছি, এখন জুকায় রয়েছি। চলো যাই, গিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। এখন নেমেছি একটু চা খাবো বলে, প্রচন্ড মাথা ধরে আছে আর ভালো লাগছে না। বিমলদাকে বললাম একটু রাস্তায় চা খেয়ে নি, অনেকক্ষণ ধরেই বলছি এগিয়েই যাচ্ছি আর চায়ের দোকান সেরকম সুবিধা মতো পাচ্ছি না আর কি। হয় গাড়ি নিয়ে দাঁড়ানোর জায়গা নেই ওখানে, বা জায়গাটা সেরকম পরিষ্কার নয়, সেই জন্য আর দাঁড়ানো হয়নি। আমরা কুটুসকে দিয়ে আহ, আহ, ফেরার সময় যে দোকানে খেয়েছিলাম সেই দোকানটাতেই এসে দাঁড়ালাম। এখান থেকে চা খেয়ে তারপরে রওনা হবো। মেয়ে আর নামেনি, ওই যে মেয়ে গাড়ির মধ্যেই রয়েছে। তো আমি আর বিমলদা চা খাই, চা খেয়ে তারপরে আবার গন্তব্যের উদ্দেশ্যে আমার সোনা বাবার কাছে যাব আমরা। আমরা জাস্ট পৌঁছেই গেছি, তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ মাইকে যে অনুষ্ঠান চলছে। চলো গাড়ি থেকে নেমে তো তারপর তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো। বলতে বলতে একদম চলে এসেছি গেটের সামনে, এবার গাড়ি থেকে নামার পালা। নেমে এবার ভেতরে যাব। তো এইটাই হচ্ছে, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও গাড়ি থেকে নেমে নি। এটা হচ্ছে মানে ঢোকার মুখটা। তো আজকে যেহেতু অনুষ্ঠান রয়েছে, এদের না 12 তারিখ থেকে অনুষ্ঠান শুরু হয়েছে, 23 তারিখ আজকে লাস্ট দিন। এদের 60 বছর পূর্ণ হলো এদের। এই প্রতিষ্ঠানটা সৃষ্টি হয়েছে, মানে প্রতিষ্ঠা হয়েছিল নিখিলবঙ্গ কল্যাণ সমিতির 60 বছর আগে, 60 বছরের পূর্তি। তো অনেক মানুষ এসেছেন যা দেখতে পাচ্ছি। তো এখানে আমরা জিজ্ঞেস করে আগে কুটুসের কাছে যাব, তারপরে অনুষ্ঠানে আসবো। সেই জন্য জিজ্ঞেস করতে যাচ্ছি। আমাদের বাধা দেওয়া হচ্ছিল, নো এন্ট্রি বোর্ডও লাগানো আছে। সেই জন্য অফিসে জিজ্ঞেস করে নি, কারণ আগে যখন জিজ্ঞেস করে গেছিলাম বলেছিল কোনো কিছুই লাগবে না, ডকুমেন্টস জাস্ট এন্ট্রি করে যেতে হবে। তাই জন্য জিজ্ঞেস করে আমরা ভেতরে যাচ্ছি। আর এই ম্যাডাম হচ্ছেন মেনে ওনার সঙ্গে কথা হয়েছিল, আর ভিডিও করা অ্যালাউ না বলে এখানে ক্যামেরাটা বন্ধ করতে বাধ্য হয়েছি। তারপরে চলে এসেছি কুটুসের এখানে। এই যে আমার সোনা বাবাকে দেখো রেখে গেছিলাম, সোনা বাবা এখানে রয়েছে শুয়ে। উনিশশো 71 সালে তরুণবাবু গড়ে তুললেন সমিতির সাংস্কৃতিক শাখা মাঙ্কুলিটি, যা প্রতি হল সাংস্কৃতিক প্রতিভা সন্ধানী। এরপর 1974 সালে সমিতির সদস্যদের অফিস যাতায়াতের জন্য তরুণবাবুর পরিকল্পনা মাফিক যাত্রী গোষ্ঠী নামে চালু হল চার্টার্ড বাস সার্ভিস। 1975 থেকে 1977 দেশে জরুরি অবস্থা চলাকালীন সমিতির এই বাস সার্ভিসের চাহিদা এমন কমে উঠল যে বাসের সংখ্যা দিয়ে দাঁড়ালো 30। যাত্রী সংখ্যা কয়েকশো। তাদের অনুদানে বেহালায় 145-এ 19 কালীপদ মুখার্জি লেনের বাড়িতে স্থাপিত হল সমিতির নিজস্ব ছাপাখানা নিখিলবঙ্গ প্রকাশনী। আবার
যাত্রী গোষ্ঠীর উদ্বৃত্ত অর্থে 1979 সালে বিষ্ণুপুরের সামারিক গ্রামে ক্রয় করা হলো সমিতির নিজস্ব জমি। সেখানেই গড়ে উঠল তরুণবাবুর স্বপ্নের বিবেক নিকেতন। দেশীয় স্তরে বিস্তারে বাসনা নিয়ে 1981 সালের 1 মে দেশ লোক নামে শুরু হলো আরেকটি পত্রিকা। প্রথম সম্পাদক হলেন প্রখ্যাত সাহিত্যিক ভবানী মুখোপাধ্যায়। আলিপুরের তৎকালীন মহকুমা হল বৃদ্ধাবাস আশার আলো। 2004 সালে পরিবেশ রক্ষা ও মৃত পশুদের সম্মানের সঙ্গে সমাধিস্থ করার সুযোগ দিয়ে তরুণবাবু চালু করলেন না মানুষের স্বর্গ, যা এখন 24 ঘন্টা পরিষেবা দিয়ে পশু প্রেমীদের নয়নের মণি। শুধু মৃত নয়, গড়ে উঠল অসহায় ও দুস্থ পশুদের সেবা কেন্দ্র ভালোবাসা। পশুপ্রেমী এই দুই উদ্যোগ সমিতিকে জাতীয় ও আন্তর্জাতিক পরিচিতি দান করেছে। 2010 সালের 5ই অক্টোবর সকলকে চোখের জলে ভাসিয়ে মাত্র কয়েক দিনের অসুস্থতায় তরুণবাবু বাড়ি দিলেন পরলোকে। সভাপতি পদে তরুণবাবুর 2014 সালের 23 জানুয়ারি 50 বছর পার করল সমিতি। সম্পাদক প্রণবভূষণ গুরুর নেতৃত্বে সদস্য ও কর্মীদের নিরলস কর্মতৎপরতায় তরুণবাবুর আদর্শে এগিয়ে চলল সমিতি। 2011 সালের 23 জানুয়ারি স্থাপিত হল দাতব্য চিকিৎসা কেন্দ্র। 2012 সালে পুকুরের মাঝে গড়ে উঠল স্বামীজি ধ্যান মন্দির। 2013 সালে স্থাপিত হল তরুণভূষণ গুরু স্মৃতি পাঠাগার। 2017 সালে যুগ যুগ ধরে সমিতির এই সেবা যত্ন প্রজ্বলিত থাকবে চিরের কল্যাণে। দেখো তোমার জন্য কেক নিয়ে এসেছি। তোমার এই যে ফুসফুস সুন্দর গন্ধ দিয়ে দিয়েছি তোমার গায়ে। দুষ্টু ছেলে, এখানে দুষ্টুমি করছো না তো? দিয়া মাম্মা আসবে, সব সময় আসবে তোমার কাছে বাবা। মাম্মামের পরে আসতে না পারলেও দিয়া আসবে। দিয়া এসে এসে তোমার সঙ্গে দেখা করে যাবে। শোনো বাবা, এই গেঞ্জিটা পরো, তোমার ফেভারিট গেঞ্জি দিয়ে গেলাম আমি। সন্টু মন্টু বাবা, ভালো থাকবে, ঠিক আছে? আমি আসবো, কি আনতে হবে বলবে আমাকে, আমি নিয়ে আসবো তোমার জন্য। তোমার বলটা খেলেছো? ওইখানে চলে গেছে, ওই দূরে বলটা পড়ে আছে। বলটা খেলে সরিয়ে দিয়েছো নাকি তুমি? এখানে অনেক বন্ধু পেয়েছো, তাই না বাবা? অনেক বন্ধুরা আছে এখানে। চলো, চলে আসলে আমাদের কত কষ্ট হচ্ছে বলো তোমাকে ছাড়া। জানো না, দিয়াদের কেউ নেই, তুমি চলে আসলে একা করে রেখে। ভালো থাকবে বাবা, খুব ভালো থাকবে। এখানে কি সুন্দর কত লোকজন, তুমি লোকজন ভালোবাসো। আজকে কি সুন্দর প্রোগ্রাম হচ্ছে, কত লোকজন। আগুনের কাছে যেও না বাবা, আগুনের ঠেকা খাবে। আবার মালাটা খাবে না কিন্তু, মালা দিয়েছি মানে মালা খাবে না, ফুলগুলো। শোনো বাবা, খুব ভালো থেকো, যেখানেই থাকো খুব ভালো থেকো। এরপরে তোমার দীর্ঘ আয়ু হোক, এত কম যেন আয়ু না হয় তোমার, না শোনো বাবা? এরকম কিছু করে দেওয়ার ইচ্ছা আছে, 8 মাস বাদে দেখা যাচ্ছে, সেটা পরে ডিসাইড করবে। অনেকে কিছু ছবি দিয়ে একটা কোলাজ করে ইচ্ছা আছে করার। চলে প্রোগ্রামের দিকে যাই। এখানে প্রোগ্রাম হচ্ছে, যেহেতু ফটো তোলা একেবারেই নিষিদ্ধ, ভিডিও করা, সেই জন্য একটু কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলে লুকিয়ে চুরিয়ে এই অন্যায় কাজটা করলাম। এবার সব পশুদের সমাধিগুলো একটু ঘুরে দেখছি। অনেকের ক্ষেত্রে দেখলাম তো এরকম, জানো তো, 11 মাস 1 বছর এরকম অনেক অল্প সময়ে তারা চলে গেছে তাদের পরিবার আত্মীয় স্বজন ছেড়ে। যাই, ওখানে ঘুরে এই পুকুরটা দেখতে পেলাম, খুবই
একটা তো আছে কুট্টুসের সমাধির সামনে পুকুরটা, সেটা ছোট, আর এটা একটা অনেক বড় পুকুর। আর এই যে ওই পাশটা দেখতে পাচ্ছ, ওই পাশে হচ্ছে নর্মাল সমাধি আর কি। এগুলো 8 মাস 1 বছর পর্যন্ত থাকে, তারপরে ওখানে আবার ওগুলো ডিকম্পোজড হয়ে গেলে তখন তার উপরে আবার অন্য পোষ্যদের সমাধিস্থ করা হয়। তো যাই হোক, এখানে ভালো লাগছে বসে। তার কিন্তু প্রচন্ড রোদ, খুব কড়া রোদ উঠেছে আজকে। আর একদম শীতকাল বলে মনেই হচ্ছে না। আমি ভাবলাম ফাঁকা জায়গা, এখানে হয়তো একটু ঠান্ডার অনুভূতি থাকবে, কিন্তু বেশ ভালো গরম লাগছে। চলো এবার আস্তে আস্তে আমরা বেরোবো। আমরা ওনাদের বলে এখন বেরিয়ে যাচ্ছি। অনেকটা বেলাও হয়ে গেছে, ওনারা প্রসাদ দিলেন, সেই প্রসাদটা নিয়ে নিয়েছি। বিমল দাই গাড়ি ব্যাক করলেন। এবার উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। চলো তাহলে যাওয়া যাক। গাড়িতে উঠে মনে মনে ঠাকুরের কাছে প্রার্থনা করলাম যে আমার সোনা বাবাটা ভালো থাকিস, আবার আসবো, আমি তোর কাছে বারে বারে আসবো। আমার যতদিন প্রাণ থাকবো ততদিন, এবং যতদিন সামর্থ্য থাকবে, শারীরিক শক্তি থাকবে, ততদিন আমি তোর কাছে আসবো। এই বলে ভারাক্রান্ত, একরাশ দুঃখ নিয়ে, ভারাক্রান্ত মন নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। ছেড়ে যেতে তো ইচ্ছা করছে না, কিন্তু উপায় তো নেই, যেতে হবে। মেয়ের আবার কালকে পরীক্ষা আছে। তো চলো, আর খাওয়া দাওয়া হয়নি আমাদের কারোর। চলো এবার গিয়ে কিছু খাওয়া দাওয়া করে নেবো। মেয়ের মনটা এতটাই খারাপ, সারা রাস্তায় কোনো কিছু দাঁড়িয়ে কাটাতে পারলাম না, তাই চলে এসেছি বাড়ির সামনে মোমোর দোকান আছে সেইখানে। তো কিছুতেই মানে নেবে না, তো আমি আমার চয়েস মতো নিচ্ছি। ও এটা খেতে খুব ভালোবাসে, কারণ ও ভালো না থাকলে তো কুটুসেরও কষ্ট হবে। সেই জন্য চেষ্টা করছি ওকেও, মানে আমার যতদূর সাধ্য যেন মেয়েটাও ভালো থাকে, তাহলে কুটুসও ভালো থাকবে আমরা ভালো থাকলে। হ্যাঁ, সেই চেষ্টা করে জোর করেই একটু মোমো নিয়ে বাড়ি যাচ্ছি। যদিও কিছু খায়, একদম কদিন হলো না, একদম খাওয়া দাওয়া করছে না, কোনো সময়ই খাচ্ছে না, কোনো বেলাই খাচ্ছে না। তো ভয়ও পাচ্ছি, কারণ পরীক্ষা চলছে সামনে, রিটেন পরীক্ষা আসছে। অসুস্থ হয়ে পড়লে খুব মুশকিল হয়ে যাবে, এমনি প্রচুর পড়াশোনায় ডিস্টার্ব হয়েছে। তো চলো নিয়ে তারপরে বাড়ি চলে যাব। খাওয়া দাওয়া করলাম, ভীষণ টায়ার্ড, একটু রেস্ট নেব। আজকে তো সব বন্ধ, একটু রেস্ট নিই, খুব দরকার রেস্টটা। ভীষণ ভারাক্রান্ত হয়ে আছি, একটু রেস্ট নিয়ে উঠে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। লম্বা ঘুম দিয়ে উঠে চা টা খেলাম, খেয়ে এখন যাচ্ছি রুটি আনতে ডিনারের। চলো রুটিটা নিয়ে আসি আগে। দেখো লাইভ করে উঠলাম, আর তো তখনও কুটুসের ওখান থেকে এসে তো একটু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। আর রেস্ট ভালো করে নেব কি, তার মধ্যেই মানে দোকান খোলা যখন থাকে তখন সব খোলা থাকে, এত কাস্টমারদের কোয়ারিজ বা এত জিনিস না থাকা, দুদিন আগে থেকে দেওয়া সত্ত্বেও মানে যতটা পেরেছি না, কারণ ছিলামই না, দেওয়ার কেউ ছিল না আজকে। তো শুয়ে তো উঠে দিতে হলো, খুব বিরক্ত লাগছিল, ভালো লাগছিল না। তো যাই হোক, সে দিয়ে দিয়েছে, দিয়ে তারপরে চা টা করে একটু সব গোছগাছ করে তারপর রুটি এগুলো আনলাম, একটু চুরমুর আনলাম, চুরমুর আনতে বললো, চুরমুর খাওয়া হলো। তারপরে সময় হয়ে গেল, তারপরে লাইভে বসলাম। এখন লাইভ শেষ হলো, শেষ হয়ে এবার ওপরে যাব। নিচে বসেই তো করি লাইভটা, ভিডিও এডিটিং লাইভ সব নিজে করি, কারণ ওপরে তো হয় না, আমাদের তো ওপরে দুটোই ঘর, একটা সমস্যা হয়। সেই জন্য নিচে বসেই করি, নিচে শান্তশিষ্ট, তো আমার করতে সুবিধা হয়। তো এমনিতেও তো ঠিক আজকে লাগছে না, যে কাজের কি বলো তো, করার গতি নেই, চলাফেরা কাজের কোনো কিছুতে, মনটা তো খুব ভারাক্রান্ত হয়ে আছে। ওর কাছ থেকে ঘুরে এলাম, আজকে 1 মাস হলো পুরো। গিয়ে ঘুরে ঘুরে সব দেখলাম, জায়গাটা খুব সুন্দর। ওটাই একটা সান্ত্বনা যে ওকে একটা ভালো জায়গায়, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েল মেনটেন জায়গায় দিতে পেরেছি। তো ওই জন্য মনটা খুবই ভারাক্রান্ত। তো শুয়েছিলাম, শুয়ে তো ঘুম আসছিল না, এদিকে যখন শুইনি তখন মনে হচ্ছে যে কত ঘুম যেন পাচ্ছে, ঘুম মানে শুলেই ঘুমিয়ে পড়ব, কিন্তু এপাশ ওপাশ করে কিছুতেই আর কি ঠিক ঘুম আসছিল না। খুব একটা শরীরের মধ্যে অস্বস্তি, খুব কষ্ট হচ্ছিল ভেতরে। তো
সেই জন্য। আর কুটুসের ছবিটাও চলে আসবে, তোমাদের সঙ্গে শেয়ার করব সেটাও। তো সেই আর যা যা করেছি না পুরো সবটা যে করেছে, আজকে ভিডিও করা একদম অ্যালাউ ছিল না ওখানে, কারণ আজকে প্রোগ্রাম হচ্ছিল, বিভিন্ন আম, আহ, ইয়ের মানুষরা এসেছিলেন, অনেক বড় বড় মানুষরাও এসেছিলেন, তবে প্রশাসনিক লেভেলের বা অন্যান্য ডক্টর, অন্যান্য অনেক লোকেরা একদম ভিডিও করা, লোকেরা এসেছিলেন বলে একদম ভিডিও করা অ্যালাউ ছিল না। তাও টুকটাক করে যতটুকু পেরেছি করেছি। তো ওই আর কি, তো সবটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এরপরে যখন যদি কখনো যাই, কখনো ফটো তোলার ইয়ে থেকে, সবটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। চলো, তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর কাছের বন্ধু অদিতি চ্যানেলকে সাবস্ক্রাইব করো। ভালো থেকো বন্ধুরা, সবাই সুস্থ থেকো, আশেপাশে সবাই খেয়াল রেখো, সবাইকে ভালো রেখো। আবার দেখা হবে নেক্সট ব্লগে। গুড নাইট, টাটা।